কার আমল সবচেয়ে বেশি সুন্দর, কার আমল সবচেয়ে বেশি উত্তম, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। বন্ধু আমার, এই মুসাফিরখানার মধ্যে, এই সরাইখানার মধ্যে কেবলমাত্র হাসি তামাশা রং তামাশা করে গেলেই চলবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো এই মুসাফিরখানা, সরাইখানাটা হলো একটা শস্য ক্ষেত্র আখিরাতের জন্য। আখিরাতের সময় যে ধানের প্রয়োজন হবে, উদাহরণস্বরূপ আখিরাতে যে ধানের প্রয়োজন হবে, চালের প্রয়োজন হবে, গমের প্রয়োজন হবে, শস্যের প্রয়োজন হবে, ওই জিনিসগুলো উৎপাদন করে নিতে হবে এই দুনিয়ার মধ্যে। এটাকে বলা হয়েছে মাজরা। মাজরা শস্য ক্ষেত্র। দুনিয়ার মধ্যে এই কাজগুলো করে যেতে হবে, তাহলে এটার রেজাল্টটা পাওয়া যাবে কোথায়? কোথায় পাওয়া যাবে? আখিরাতে পাওয়া যাবে। প্রিয় বন্ধু আমার, আপনাদের ব্যাংকে কার কার অ্যাকাউন্ট আছে? হাত তোলেন। ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যেই ব্যাংক হোক, আলহামদুলিল্লাহ অনেকের ব্যাংকে অ্যাকাউন্ট আছে। বিকাশ আছে, নগদ আছে, তাই না? রকেট আছে, আছে কিনা? প্রিয় ভাইরা আমার, আপনি যদি আপনার বিকাশে যদি 10,000 টাকা আপনি লোড না করেন, তার মধ্যে যদি আপনি জমা না করেন বিকাশের মধ্যে, আপনি এই খৈকড়া থেকে মনে করেন চলে গেলেন রাজশাহীতে, সেখানে যাওয়ার পরে আপনার কাছে একটা টাকাও নেই, যে কোনোভাবে টাকা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। কিন্তু আপনার বিকাশে টাকা আছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং তার যে পিন কোড সেটা আপনার জানা আছে। সেখানে একটা দোকানে আপনি যাবেন, গিয়ে বলবেন আমি এত টাকা কি করব, তুলে দেবো, আমাকে টাকা দাও। দোকানদার কি বলে? আপনার নাম্বার বলেন। সে নাম্বার বললো, তখন বলো আপনার পিন কোড বলেন। সে পিন দিল, দেওয়ার পরে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে, আপনাকে সে 10,000 টাকা দিয়ে দেবে, তাই না? বন্ধু আমার, পক্ষান্তরে আপনার কাছে মোবাইল রয়েছে, আপনার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, আপনার ইসলামী ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু সেই অ্যাকাউন্টের মধ্যে একটা টাকাও আপনার ব্যালেন্স নাই। আপনি পঞ্চগড়ের মধ্যে গিয়ে বিপদে পড়লেন। বিপদে পড়ার পরে সেখানে দোকানে গিয়ে যদি বিকাশওয়ালাকে যদি বলেন আমার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে ভাই, কিছু টাকা দেন, তাকে নাম্বার দিলেন, পিন দিলেন, সব দিলেন, ওই লোক বলবে ভাই যে অ্যাকাউন্টের নাম্বার আপনি দিলেন ওই অ্যাকাউন্টে তো আপনার কোনো টাকা নাই। টাকা আছে? দিব কোত্থেকে? আপনার তো ব্যালেন্স এমটি, আপনার ব্যালেন্স তো জিরো, আপনাকে দিতে পারলাম না ভাই, সরি, আপনার ব্যালেন্সে কিছুই নেই। বন্ধু আমার, বিকাশের দিকে যদি তাকান, ব্যাংকের অ্যাকাউন্টের দিকে যদি তাকান, অ্যাকাউন্টের মধ্যে যদি টাকা না থাকে, পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে আপনি টাকা উত্তোলন করতে পারবেন না। যদি অ্যাকাউন্টে টাকা থাকে, ব্যালেন্স থাকে, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে গিয়ে আপনি ব্যালেন্সটা আপনি তুলে নিতে পারবেন। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়ে পৃথিবীর মধ্যে পাঠালেন, আপনার নামে একটা অ্যাকাউন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। সেই অ্যাকাউন্টের মধ্যে আপনাকে ব্যালেন্স করতে হবে। নামাজের নাম হলো ব্যালেন্স, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, মিথ্যা পরিহার করা, ধোঁকাবাজি না করা, প্রতারণা না করা, মানুষের সাথে দুশ্মনী না করা, মানুষের সাথে শত্রুতামি না করা, মানুষের কল্যাণমূলক কাজ করা, মানুষকে ধোঁকাবাজির মধ্যে বিপদের মধ্যে ইচ্ছে করে ফেলে না দেওয়া, যত প্রকারের ভালো কাজ আছে সব ভালো কাজগুলো হলো আপনার আর আমার জিন্দেগির ব্যালেন্স। প্রিয় বন্ধু আমার, যত মাওলাকে ডাকবা, যত রোজা নামাজ করবা, যত দান সাদাকা করবা, রে বন্ধু সত্য কথা বলবা, মানুষের সাথে ভালো আচরণ করবা, প্রত্যেকটা সওয়াব এক একটা সওয়াব প্রত্যেকটা ব্যালেন্সের মধ্যে গিয়ে জমা হতে থাকবে, ঠিক কিনা? 70 বছর হায়াত করে, 80 বছর হায়াত করে, 100 বছর হায়াত করে বান্দা, কিন্তু 60 বছর পর্যন্ত সে রোজা নামাজের ধারে কাছে গেল না, সত্যর ধারে কাছে গেল না, মিথ্যা প্রতারণা ছাড়া তার জিন্দেগিতে কোনো কিছুই নাই। আমার মারা গেল, এখন তার আমল নামার মধ্যে ব্যালেন্সটা কি একটু আপনি তো বলতে পারবেন আমার থেকে, ঠিক কিনা? আপনি তো বলতে পারবেন, তাই না? মানুষকে ভালো কথা বললেন, সুন্দর কথা বললেন, মানুষের সাথে হাসি মুখে খুশি মুখে একটু সাক্ষাৎ করলেন, পেয়ারা নবী বলে এটার জন্য তুমি সওয়াব পাবা। রাস্তা দিয়ে চলতেছ,
তোমার পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হয়েছে, তুমি একটু কষ্ট পাইলা, এইটার জন্য তোমার সওয়াব হবে, তোমার আমলনামা থেকে গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তুমি হুজুর খেয়ে পড়ে গেল, তোমার নখটা উল্টে গেল, বান্দা, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সওয়াব দিবেন, তোমার গুনাহকে মাফ করে দিবেন। মহান মালিক সারা মানুষগুলোর মুক্তির জন্য হাজারো রাস্তা তৈরি করে দিয়েছেন, ব্যালেন্স যোগান করার জন্য লক্ষ লক্ষ পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কিন্তু মানুষ আমরা আল্লাহর দেখানো পথে যাইতেও রাজি না, ব্যালেন্স তৈরি করতেও রাজি না। ভাইরা বুঝতে হবে, ভিডিও হচ্ছে মা বোনদের সেই প্যান্ডেলের মধ্যে আমরা মা বোনদেরকে দেখতেছি না, কিন্তু আমার মায়েরা আমার বোনেরা একদম স্পষ্ট আমাদেরকে দেখতেছেন, তাই না? আপনাদেরকে দেখেন না, কিন্তু আমাকে পুরোপুরি আমার মায়েরা দেখতেছে। প্রিয় ভাইরা আমার, এখানে ভিডিও হচ্ছে, প্রত্যেকটা কথা একটা কথা চামক দিয়ে বের হচ্ছে, এটা এখানে তারপরে আবার অন করলেই সেখানে কি হয়ে যাবে, ধরা পড়ে যাবে। বন্ধু আমার শুনে রাখো, এখানে যেরকম ভিডিও হচ্ছে এটাই কেবলমাত্র ভিডিও নয়, আমার আপনার তামাম জিন্দেগির ভিডিও, তামাম জিন্দেগির কথা, কাজ, চলাফেরা সব কিছু রেকর্ড করা হচ্ছে। সবকিছু কি করা হচ্ছে? রেকর্ড করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, মা ইয়ালফিযু মিন কাউল, এমন কোন কথা মানুষ বলে না যে কথাকে সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত, পুরোপুরি নিয়োগ নেই। তার কথাকে সংরক্ষণ করার জন্য সব সময় প্রস্তুত রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োগ করা পাহারাদার, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ, কিরামান সম্মানিত, কাতিবিন লেখক বৃন্দ, সম্মানিত লেখকগণ, ইয়ালামুন মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব তারা জানে। সম্মানিত লেখক বৃন্দ, তোমরা যা কিছু করো সব তারা কি করে জানে। আছেনি কাদের মধ্যে? আছেনি কিরামান কাতিবিন? আছে কিনা? তাদের কাজটা কি? আমাদের কথা, আমাদের কাজ সব কিছু ডায়েরি করা। কি করা? ডায়েরি করা। প্রিয় বন্ধু, একটা বার চিন্তা করেছেন, রাতের আধারে যেখানে কেউ নেই, যেখানে কেউ নেই, সেখানে একটা অন্যায় করে আমি চলে আসতেছি, এ পৃথিবীর কেউ জানল না, কিন্তু একজনে জেনেছেন। তিনি নাম কি? আল্লাহ। সাথে আরো দুজনে জেনেছেন, দোকানের যারা আমল লেখার দায়িত্ব আছে তারা লিখেছেন, তাই না? আরো, তাহলে রাতের অন্ধকারে, রাতের আধারে যে কাজগুলো আমরা করি সেটা কেউ না জানলেও কে জানে? আল্লাহ। কাজী যে মহান মালিক, তিনি দৃষ্টির বাইরে আমরা কেউ যেতে পারি না। যাওয়া সম্ভব? যাওয়া সম্ভব না। আল্লাহর দৃষ্টির বাইরে কেউ কি আমরা যেতে পারবো? যেতে পারবো না। প্রিয় ভাই আমার, একটা কথা মনে পড়েছে, আমি সেটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সে জিনিসটা হলো, আপনারা ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহাম নামক একজন অনেক বড় বুজুর্গ ছিলেন। ওই বুজুর্গর কথা আপনারা শুনেছেন, ইব্রাহিম বিন আদহামের নাম আপনারা শুনেছেন। ইব্রাহিম বিন আদহামকে তার এক ছাত্র গিয়ে বলতেছে, ওস্তাদ একটু নসিহত করুন আমাকে, আমাকে কি করুন, একটু নসিহত করুন। এখন ইব্রাহিম বিন আদহাম বলতেছে, না তোমাকে নসিহত করবো না, না আমাকে একটু নসিহত করুন, খুব নাসুর বান্দা হয়ে ধরেছে, একটু নসিহত করো আমাকে। ঠিক আছে, তুমি যেহেতু নসিহত চাচ্ছ, তোমাকে আমি কয়েকটা নসিহত করতেছি।
এক নাম্বার নসিহত হলো, তুমি যদি গুনার কাজ করো রে, আল্লাহর দেওয়া রিজিক তুমি খেতে পারবা না। আল্লাহর দেওয়া রিজিক তুমি খেতে পারবা না। সে তো হতভম্ব হয়ে গেল। বলেন কি আপনি যে গুনাহ করলে আল্লাহর দেওয়া রিজিক আমি খেতে পারবো না? প্রিয় ভাইরা আমার, জমিনের ফসলগুলো কে উৎপাদন করে? জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন কে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন যিনি, তিনির নাম কি? আপনি সারা জীবন চেষ্টা করে সেলো মেশিন দিয়ে, ডিপ মেশিন দিয়ে, সাবমার্সিবল দিয়ে, পানি দিয়ে ফসল ফলাইতে পারবেন? পারবেন না, যদি মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন না দেয়। যে মহান মালিক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে জমিনকে সতেজ করে, সবুজ করে, মৃত জমিনকে জীবিত করে, তার মধ্যে বিভিন্ন ধরনের ধান যিনি উৎপাদন করে দিচ্ছেন, গাছের মধ্যে যিনি বিভিন্ন ধরনের ফল ফলাদি যিনি বান্দার জন্য দান করেছেন। আমাদের এলাকার মধ্যে কয় ফিট নিচে পানি পাওয়া যায়? টিউবওয়েল গাড়লে কয় ফিট নিচে পানি পাওয়া যায় আপনার এখানে? 120। প্রিয় ভাইরা আমার, আপনার এখানে 120 ফিট নিচে গেলেই কল দেওয়া যায়। আমার নরসিংদীতে, আমার বাড়ি যেখানে, আমাদের বাড়ি সেখানে আমরা টিউবওয়েল বসাই, মাত্র 1.5টা পাইপ লাগে আর একটা জালি পাইপ। 40 ফিটের বেশি সেখানে আমাদের প্রয়োজন হয় না। আপনি রাজশাহী বরেন্দ্র এলাকার মধ্যে চলে যাবেন, 2000, 2500, 3000 ফিট পর্যন্ত গভীর করে তারপরে সেখানে পানির নাগাল পাওয়া যায়। একদম বঙ্গোপসাগরের যত কাছে যাবেন, আপনি বরিশাল যান, বরগুনা যান, ভোলা যান, পিরোজপুর যান, ওই সমস্ত এলাকার মধ্যে হাজার হাজার ফিট গর্ত না করলে ওই পানিটা জমিনের নিচ থেকে বের করা যায় না। যে জিনিসটা আমরা পাই 40 ফিটের মধ্যে, আপনারা 100 থেকে 120 ফিটের মধ্যে, এটা তারা পায় না 2000 ফিটের মধ্যে। এটা রাজশাহীর বরেন্দ্র এলাকায় পায় না সেটা 2500-এর মধ্যে। তারপরেও কি এটা আমরা সেই যে দেড় কাঠ দিয়া বানিয়ে রাখলাম, 20 বছর চলে গেল, আমাদের কোনো টেনশন নেই। কিন্তু তারা সেই মেশিনের ভিতরে সাবমার্সিবলটা ভিতরে দেয়, হিসেব করে যে প্রত্যেক বছর 3 ফুট করে লেয়ার নিচে চলে যাবে, 10 বছরে 30 ফুট চলে যাবে নিচে। সেই হিসাব করে তারা ভিতরে সাবমার্সিবলটা সেটিং করে। প্রিয় ভাইরা আমার, এই যে জমিনের মধ্যে পানি দিচ্ছেন, পানির লেয়ার কোথাও উঁচু করে দিচ্ছেন, কোথাও নিচুতে রেখে দিয়েছেন, কোথাও একদম হাতের নাগালে করে দিয়েছেন। যে মহান মালিক পানির স্তরকে স্তরে স্তরে জমিনের নিচে সাজিয়ে রেখেছেন, ওই মহান মালিকের নামটা জুড়ে বলেন, তার নাম কি? তিনি নাম হলো আল্লাহ, তিনি নাম হলো যে মহান মালিক জমিনের নিচ থেকে পানিগুলো সুন্দর করে বের করে দিয়ে তোমার রিজিকের ব্যবস্থা করেছেন। জমিনের উপরে ফল ফলাদির মাধ্যমে, শস্য পাতার মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা করেছেন। বান্দা, তুমি ওই রিজিক খাইবা আর ওই মহান মালিকের নাফরমানি করবা, তোমার কি লজ্জা লাগে না? কিরে ভাই, রিজিক খাচ্ছি একজনের, আবার নাফরমানিও করবো, তার লজ্জা তো একটু থাকার দরকার। ইব্রাহিম তুমি যদি পাপের কাজ করতে চাও, গুনার কাজ করতে চাও, কোনো অসুবিধা নাই, তুমি গুনাহ করতে থাকো, কিন্তু মহান মালিকের রিজিক তুমি খেতে পারবা না। যে মহান মালিক তোমাকে রিজিক দিয়েছে, ওই রিজিক বুক করে ওই মালিকের নাফরমানি করবা, এটা কোনো জ্ঞানবান, কোনো সুস্থ মস্তিষ্কের, কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। ভাইরা